জাহান্নামের ভিতরেও মুতাকাব্বিরিন যারা আছে, অহংকারী যারা আছে, তাদের জন্য আলাদা একটা জাহান্নাম আল্লাহ প্রস্তুত রাখছেন। ইউকালু লাহু বুলাস, ওই জাহান্নামটার নাম হইল বুলাস। নাম কি? ওই বুলাস নামক জাহান্নামে তাদেরকে ফেলা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন ওই বুলাস নামক জাহান্নামের শাস্তিগুলো কি হবে। আল্লাহর নবী বলেন, তা'লুহুম নারুল আনিয়ার, তাদের উপরে আগুনের ঢেউ চলবে। নারুল আনিয়ার, তা'লু মানে উপরের দিকে উঠতেই থাকবে, উঠতেই থাকবে। এমন আগুন যেখানে আগুনের ঢেউ আর ঢেউ। ওই জায়গার ভিতরে ওই বুলাস নামক জাহান্নামের অবস্থাটা এমন হবে, আগুনের চরম ঢেউ থাকবে। ওই ঢেউ বিশিষ্ট জাহান্নামটার নাম হইল বুলাস। যেখানে আগুনের ঢেউ চলে, পানির ঢেউ না। আল্লাহ নবী বলেন শুধু তাই নয়, ওয়ায়ুসকাউনা মিন তিনাতিল খাবাল। নবীজি বললেন তাদের যখন পিপাসা আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাদ্য দিবেন, খাবার দিবেন, পানি দিবেন। কিন্তু পানিগুলোর নাম হলো তিনাতুল খাবাল। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হিয়া তিনাতুল খাবাল? তিনাতুল খাবাল কি, এটা একটু জানতে চাই, এটার ব্যাখ্যা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিলেন, হিয়া উসারাতু আহলিন নার। তিনাতুল খাবাল হলো জাহান্নামের ভিতরে জাহান্নামীরা একেবারে উত্তপ্ত হয়ে গলে বের পড়ে তাদের যে পুঁজগুলো, তাদের যে ঘামগুলো, তাদের যে রক্তগুলো এক জায়গায় জমা হবে, ওইগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি হিসাবে অহংকারীদের সামনে পেশ করবেন। এই খাদ্যটার নাম হলো তিনাতুল খাবাল। করে নাউজুবিল্লাহ। তাহলে অহংকারীদেরকে আল্লাহ পাক যে খাদ্যটা দিবেন এটা কিন্তু খাওয়ার মতো না। খাবেন নাকি কেউ? রক্তপুষ দুনিয়ার যে মানুষগুলো আছে এদের গায়ের যে রক্ত আর পুষ আছে এগুলো তো ডাক্তাররা পরিষ্কার করে, কিন্তু জাহান্নামের যে রক্তপুষ আছে এগুলোর ধারে কাছেও যাওয়া যাবে নাকি? যাওয়া যাবে? এমন কঠিন শাস্তি তাদেরকে দিবেন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বাতিনি একটা রোগের চিকিৎসা দিয়েছেন। কি রোগ বাজান? বাতিনি রোগ। কি রোগ? বাতিনি। একটা হইল জাহের আর একটা হইল বাতেন বা বাতিন। জাহেরি মানে প্রকাশ্য। জাহেরি আমলের সওয়াব আছে, আবার জাহেরি যদি কোনো বদকাজ করে তাহলে গুনাহ আছে না নাই? জাহেরি আমল, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, জাহেরি আমল হইল। 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, এটা জাহেরি গুনাহ হইল। ঠিক না বে ঠিক? জাহেরিভাবে গুনাহ করা যায়, বাতিনিভাবেও গুনাহ করা যায়। জাহেরিভাবে আপনার যেমন ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আছে, বাতিনিভাবে ওইগুলো আছে। এই সব বিধান আপনার বুঝতে হবে। তাহলে বিধানগুলো দুইভাবেই আছে, একটা জাহেরি আর একটা, ওনারা বাতিনির উস্তাদ, বাতিন সম্পর্কে বুঝেন, এই জন্য তাদের যে দৃষ্টিভঙ্গি এগুলো আমাদের সঙ্গে মিলে না, আমরা ফাসেকের নয়। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বাতিনি একটা রূপ, কিবির, অহংকার, এটার চিকিৎসা করছেন। কিবির করা যাবে? প্রকাশ্যভাবে জাহিরি যে গুনাহগুলো আছে এর ভিতরে একটা হলো আপনার নামাজ না পড়া, এটা একটা জাহিরি গুনাহ। নামাজ যদি পড়লেন তাহলে জাহিরি আমল করলেন, জাহিরি সওয়াব কামাইলেন। এই কথাটা কি বুঝছেন? এটা বুঝেন নাই? একজনকে গালি দিলেন, এটাকে জাহিরি পাপ। জাহিরি পাপ না? জাহিরি কোনটা? বলে মা দুনাল কলব মা যহরা মিন দুনিল কলব, অন্তর ছাড়া অন্য অঙ্গ দ্বারা যেটা প্রকাশিত হয় এটা হলো জাহের। আর অন্তর দিয়ে যে আমলগুলো, যে কাজগুলো প্রকাশিত হয় এগুলোকে বলে বাতিন। এগুলোকে কি বলে? তাহলে অন্তরের আমলের নাম কি? বাতিন। অন্তরের আমলের নাম কি? অন্তরের ভিতরে আল্লাহকে রাখতে হবে, এটা বাতিনে। আবার প্রকাশ্যে আল্লাহকে স্বীকার করতে হবে, এটা জহেরে। তিনি জহেরেও আছেন, বাতিনেও আছেন। ঠিক না? ঠিক বলেন। এখানে যে আমরা আসছি, আল্লাহকে মহব্বত করি না? আল্লাহকে মহব্বত করি না? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু যাহিরু ওয়াল বাতিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ছিলেন, এমন অতীত থেকে আছেন যে অতীতের কোনো শুরু নাই। ওয়াল আখির, এমন শেষ পর্যন্ত তিনি থাকবেন যেই শেষের কেউ শেষই নাই।
ও যাহিরুল বাতিন, তিনি সবার প্রকাশ্যেও আছেন, বাতিনেও আছেন, ভিতরেও আছেন। ঠিক না ভাই? ঠিক বলেন, ঠিক না? আমাদের অন্তরে কে আছে? আল্লাহ। অন্তরে কে আছে? আমাদের বাহিরে কে আছে? তাহলে জাহিরের ভিতরে আছেন কে বলেন? আল্লাহ। জাহিরের ভিতরে আছে কি? জাহিরের কথা বুঝেন নাই? আমরা যে এখানে আসছি কাকে মহব্বত করে আসছি? জবান খুলেন, কাকে? আল্লাহকে মহব্বত করে এই জায়গায় আসলাম, এটা আমার জাহিরে সওয়াব হইল। আল্লাহকে মহব্বত যদি না করতাম, সুযোগ পাওয়ার পর যদি মহব্বত না দেখাইতাম, তাহলে এটা জাহিরি ভাবে আমার অন্যায় হইতো। কারণ কোরআনের ডাক যেই জায়গায় হয়, কোরআনের তাফসির যেই জায়গায় হয়, সেই জায়গায় যাওয়া, স্মরণ করা, কোরআন শিক্ষা করা, এটা অবশ্যই আমাদের উপরে জরুরি। ঠিক না ভাই? ঠিক বলেন। কোরআন ছাড়া আমাদের জীবনে আর কোনো পাথেয় আছে? আমরা যে পরপারে যাব, এটার ভিতরে কোনো সন্দেহ আছে? জাহের এভাবে যদি আপনি সওয়াব করেন, সেটার যেমন সওয়াব হয়, আবার জাহিরিভাবে যদি আপনি গুনাহ করেন, কাউকে হত্যা করলেন, কাউকে গালি দিলেন, তাহলে আপনার গুনাহ হবে কি হবে না? হবে না? বাতিনিভাবে আপনার আমল আছে, কলবে জিকির রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু। তাহলে কলবের ভিতরে আপনার আল্লাহকে রাখা লাগবে। কলবের যে রূপগুলো আছে, এই রূপগুলোর ভিতরে অন্যতম হলো কিবির বা অহংকার, হাসাদ, হিংসা। এগুলো কলবের ভিতরে থাকে, দেখা যায় না। এগুলো কোথায় থাকে? কলবের ভিতরে থাকে। এটার নাম হলো কিবির। সব থেকে বড় মারাত্মক হলো শিরিক। এরপরেও দ্বিতীয় স্থানের যে গুনাহটা আছে, এটার নাম হলো কিবির বা অহংকার। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে কোনো মানুষ যেন অহংকার না করে সেটার তালিম দিয়েছেন। সেটার তালিম দিয়েছেন যেন কোনো মানুষ অহংকার না করে। এখন কিবির কাকে বলে? আমি যদি বলি এটা গ্রহণযোগ্য হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা গ্রহণযোগ্য হবে? কারটা গ্রহণযোগ্য হবে? আমাদেরটা গ্রহণযোগ্য হবে না নবীজিরটা? কথা বলতে পারেন না? নবীজির ব্যাখ্যার উপরে কোরআনের কোনো ব্যাখ্যা আছে? এই জন্য আসেন সহিহ মুসলিম শরীফের 166 নং হাদিস। সহিহ মুসলিম শরীফের 166 নং হাদিসটা আপনি খুলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছিলেন। ভাষণ, সেই ভাষণে নবীজি বলছেন, ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিম মিন কিবর। আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার অন্তরের ভিতরে অনুপরিমাণ, একেবারে অনুপরিমাণ, যাররা পরিমাণ কিবির থাকবে, অহংকার থাকবে, ওই ব্যক্তিটা জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুপরিমাণ অহংকার কার ভিতরে নাই? অনুপরিমাণ অহংকার তো সবার ভিতরে আছে। অতএব এতে তো বোঝা যায় আমরা সবাই জাহান্নামী। তাই একজন দাঁড়ায় গেলেন, ক্বালা রাজুলুম মিনহুম ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুলা, আমাদের ভিতরে প্রত্যেকটা মানুষ, ইউহিব্বু আইয়াকুনা সাওবুহু হাসানান, প্রত্যেকটা মানুষই পছন্দ করি আমাদের কাপড় যেন সুন্দর হয়। এটা করি না? সবাই এই জিনিসটা পছন্দ করি না? এবং আমাদের মধ্যে অনেক মানুষই আছে যারা ওয়ানালুহু হাসানাতান, আমরা সবাই চাই আমাদের জুতাটা যেন সুন্দর হয়। এতে তো বোঝা যায় আমাদের অহংকার হয়ে যাচ্ছে, আমাদের অন্তরেও কিবির আছে, অহংকার আছে। প্রশ্নটা কি বুঝছেন? সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সবাই তো ধ্বংস, কারণ আমরা সুন্দর পোশাক পরতে ভালোবাসি, আমরা সুন্দর জুতা পরতে ভালোবাসি, ভালোবাসি না? এখানে সবাই এটা পছন্দ করি না? সাহাবী এই জিনিসটা বুঝতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে সৌন্দর্যকে পছন্দ করি, সুন্দর পোশাক, আবার সুন্দর মোজা জুতা পরতে চাই, এটা কি অহংকার হবে কিনা? আল্লাহ নবী অহংকারের, কিবিরের পরিচয় দিয়ে বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। ও সাহাবী, তুমি যেটা বুঝছো অহংকার মানে সুন্দর পোশাক পরা ভালো লাগে, এটা অহংকার।
এই রকম না, বরং ইন্নাল্লাহা জামিলুন, আল্লাহ পাক হলেন নিজে সুন্দর। ইউহিব্বুল জামাল, তুমি যে সৌন্দর্য অবস্থায় থাকো, সুন্দর পরিষ্কার পোশাক পরো, এটা আল্লাহ পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন এটা অহংকার না, সুন্দর পোশাক পরবা এটার ভিতরে কোনো অহংকার নাই, পাক পবিত্র থাকবা, এটা ইসলামের শিক্ষা। ঠিক না? ঠিক বলেন। যত নোংরামি আছে এগুলো হলো বেদিনের ভিতরে থাকবে। যারা ইহুদি আছে, খ্রিস্টান আছে, তাদের ভিতরে নোংরামি আছে। আর মুমিন যারা, আনিন্নাল মুমিনা তাহুরুন লা ইয়ানজুস, মুমিন যারা আছে তারা সব সময় পবিত্র, তাদের দিলও পবিত্র, শরীরও পবিত্র। ঠিক না? ঠিক বলেন। অনেক মুমিন আছে বলে আমার ডিলা কুলুক লইছি না, আমার শরীর নাপাক। তুমি মুমিনই হতে পারো নাই, কারণ বিশ্ব নবীর তরিকা যদি তুমি মানো, কখনো নাপাক হইতে পারো না। ঠিক না? ঠিক বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা আমরা মুমিন না গরু খাওয়া মুমিন? আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহর ফাট্টিওয়ালা না? হযরত আবু বকরের দলে আমরা আসি না নাই? হযরত উমরের দলে আসি না নাই? যারা হযরত উমর, হযরত আবু বকর সিদ্দিক ওনাদের দরবারে থাকবে, ওনাদের দলে থাকবে, তাদের কলবটা পবিত্র হয়ে যাবে প্রথমেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। আমাদের কলবটা প্রথমে পবিত্র হয়ে গেছে, আমাদের বাতিন পবিত্র হয়ে গেছে, যেহেতু আমাদের কলবের ভিতরে আছে কে? বলেন আরো জোরে, আরো জোরে। আমাদের কলবের ভিতরে আমরা যে জায়গা দিয়েছি, যাকে জায়গা দিয়েছি, তার উপরে পবিত্র আর কেউ আসেনি। আল্লাহর চেয়ে পবিত্র, রসুলের চেয়ে পবিত্র, মহান আর কিছু আসেনি। আছে? এই জন্য নবীজি বললেন মুমিন হইল পবিত্র, তার অন্তরও পবিত্র। আবার মুমিনের যে কাজ কারবার আছে, জাহির, শরীর, পোশাক আশাক, সব কিছু পবিত্র করার জন্য তরিকা আছে না নাই? আমাদের পবিত্র করার জন্য নিয়ম শৃঙ্খলা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সব কিছু শিক্ষা দিয়েছেন, কিভাবে ঢিলা নেবেন, কিভাবে পেশাবখানায় ঢুকবেন, কোন দোয়া পড়বেন, কিভাবে পবিত্র থাকতে পারেন, সব ধরনের শিক্ষা আমাদেরকে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতিনিভাবে শিক্ষা দিলেন, আমাদের কলবে আল্লাহকে ঢুকায় আমাদের কলব পবিত্র করে দিলেন। আবার জাহিরিভাবে নবীজি শিক্ষা দিলেন কিভাবে পবিত্র থাকবো, কিভাবে ঢিলা কুলুক নিব, কিভাবে আমাদের শরীর যদি নাপাক হয়ে যায়, কিভাবে গোসলের মাধ্যমে, ওযুর মাধ্যমে, অন্তত তায়াম্মুমের মাধ্যমে আমরা পবিত্র থাকবো। এই শিক্ষাটা নবীজি আমাদেরকে দিয়েছেন কিনা? দেন নাই? দিয়েছেন না? তার মানে নবীজি জাহেরের পবিত্রতার জন্য তরিকা বলে দিলেন, বাতিনের পবিত্রতার জন্য তরিকা বলে দিলেন। নবীজি বললেন সাবধান, কখনো কিবির করবা না। সাহাবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ, কিবির করলে নাকি সে লোক জান্নাতে যাবে না। তাই আমরা সবাই তো ভালো পোশাক পরতেই পছন্দ করি, ভালো জুতা পরতে পছন্দ করি, আমরা কি কিবির করলাম কিনা? আল্লাহ নবী বললেন না না, কিবির কি বুঝো? আল কিবিরু মারাতুল হাক্কি ওয়া গামতুন নাস। কিবির কাকে বলে? কিবির হলো হককে অস্বীকার করা। হককে, আরো জোরে, কিবির মানে কি? হককে। আরেকটা হলো গমতুন নাস, মানুষকে ঘৃণা করা। এই দুইটা কাজ হলো কিবির। এখন প্রথম কথা আসেন হককে অস্বীকার করা দ্বারা নবীজি কি বুঝাইলেন? এই পৃথিবীতে কেউ হক না, কেউ বাস্তব না, কেউ চিরকাল থাকবে না। যিনি চিরকাল থাকবেন তিনি হক, তিনি আমার আল্লাহ। ঠিক না বেটি? কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। এই পৃথিবীতে যখন কিয়ামত হবে তখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, একজনই বাকি থাকবেন, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ নবী বলছেন সবচেয়ে অহংকারী কে? যে আল্লাহকে মানে না। আমরা আল্লাহকে মানি না, আমরা কাকে মানি? এই জন্য নবীজি বলছেন হককে অস্বীকার করা হলো কিবির।
হক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহকে যারা মানে না তারা হলো অহংকারী। তারা মনে করে আল্লাহর চেয়েও বড় কোনো খোদা আছে, এই জন্য তারা আল্লাহর সঙ্গে অহংকার করে, তারা আল্লাহকে মানে না। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর হক হলো কোরআনুল কারীম। আল্লাহ এর পরে হলো আল্লাহর কালাম, কালামুল্লাহ হলো হক। সূরা বাকারার 119 নং আয়াত খুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা হক দিয়েছি, হক সহ পাঠাইছি। এই হক দ্বারা উদ্দেশ্য হলো কোরআনুল কারীম। কারণ আল্লাহ যেমন হক সত্য, তার বাণী তার কালামগুলো হলো 2 নম্বরে সত্য। ঠিক না বে ঠিক বলেন? তাহলে 2 হক হলো কালামুল্লাহ কোরআনুল কারীম। 1 নম্বরে আল্লাহকে মানতে হবে, তাহলে আপনার ভিতরে অহংকার নাই। 2 নম্বরে কালামুল্লাহকে মানতে হবে, কোরআনের বিধানকে মানতে হবে। যদি এই 2টা জিনিস মানেন, তার মানে হইল আপনার ভিতরে অহংকার নাই। আর যদি আল্লাহকে না মানেন, কোরআনকে না মানেন, তার মানেই হলো আপনার ভিতরে অহংকার আছে। আপনি মনে করেন এই পৃথিবীটা চলতে পারবে কোরআন ছাড়া, আপনি ভাবতেছেন এই পৃথিবীটা চলতে পারে আল্লাহ ছাড়া। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়া, কোরআন ছাড়া এই পৃথিবী চলতে পারে? আমরা এখানে বসেছি, কোরআনের নিয়ম আছে না নাই? এই কোরআনিক মজলিসের নিয়ম সিস্টেম চালু করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এর আগে চালু করেছেন রূহের জগতে আল্লাহ রব্বুল আলামিন। বলেন আল্লাহু আকবার। রূহ যত আছে সবগুলো একত্র করিয়া সমবেত করিয়া আল্লাহ পাক কোরআনের মজলিস করিয়া ওই মজলিসটা উদ্বোধন করে দিয়েছিলেন। তারপর থেকে দুনিয়াতে আসার পর যত ভালো মানুষ আছে, যত আল্লাহ ভক্ত আছে, সবাই কোরআনের মজলিস করে, কি করে না? করে না? তার মানে নবীজি বললেন, শুনো, অহংকার কি জিনিস এটা বুঝছো না। অহংকার হলো হককে অস্বীকার করা। এরপরে হক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি যেই বিধানগুলো নিয়ে এসেছেন। 4 নম্বরে হক হলো আল হাদিস। এই 4টা জিনিসই হলো হক, এর বাহিরে আর কোনো হক নাই। এই 4টা জিনিস যদি তুমি মানো, তার মানে তোমার ভিতরে অহংকার নাই। 1 নম্বর হলো আল্লাহ তাআলা, 2 নম্বর হলো কালামুল্লাহ। 1 নম্বর হলো আল্লাহ, 2 নম্বর হলো কালামুল্লাহ, 3 নম্বর হলো রসুল্লাহ, 4 নম্বর হলো সুনানু রসুলিল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আপনি যদি এই 4টা জিনিস মানেন, তার মানে হককে মানলেন, এই পৃথিবীতে আল্লাহকে মানলেন, আল্লাহর আইন মানলেন। আর আপনি যে দাবি করেন মুসলমান, তাতে আপনি সত্যবাদী হইলেন। আর পাশাপাশি আরেকটা জিনিস, আপনার ভিতরে যে অহংকার থাকলে আপনি জাহান্নামে যাইতেন, আলহামদুলিল্লাহ ওই অহংকার আপনার ভিতরে নাই। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনকে মানবেন তো ইনশাআল্লাহ? কোরআনকে মানার জন্য কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। নারায়ে তাকবীর। হাতগুলি নামান। আমার ভাইজানেরা, আন্তরিকভাবে যে বড় রূপটা, এটার নাম হইল কিবির। সামান্য কিবির আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, বিচার কার্য ফায়সালা হয়ে গেছে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জাহান্নামে চলার পরও, ওই জায়গায় যাওয়ার পরেও কিছু মানুষ জাহান্নাম খেটে খুঁটে শেষ পর্যন্ত বের হবে, কি হবে না? হবে না? আল্লাহর নবী সুপারিশ করবেন, এরপরে ওলামায়ে কেরাম সুপারিশ করবেন, মুসল্লিরা সুপারিশ করবেন, সব হাদিস দ্বারা প্রমাণিত। ভালো ভালো বন্ধু যারা আছে, সবাই খারাপ খারাপ বন্ধুদেরকে সুপারিশ করে করে জান্নাত থেকে বের করবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নিয়মটা চালু করলেন যে সুপারিশ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষে সবার সুপারিশ, সবার আশা, সবার পরিচিত ব্যক্তিরা যখন জান্নাত থেকে বের হয়ে আসবে, তখনও কিছু মানুষ বাকি থাকবে, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন একমাত্র দয়া করে, মায়া করে, তার রহমতের মাধ্যমে বের করে আনবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক দয়া করিয়া, মায়া করিয়া সর্বশেষে জান্নাত জাহান্নাম থেকে একদলকে বাইর করবেন। কিন্তু দুঃখের বিষয়, ওই সময় অহংকারীকে আল্লাহ পাক বাইর করবেন না। নাউজুবিল্লাহ বলে।
এই হাদিসটা রয়েছে তিরমিজি শরীফ এবং মুসলিম শরীফের ভিতরে উল্লেখ আছে 196 নং হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সালাসাতুন তিন ব্যক্তি এমন আছে একেবারে শেষ পর্যন্ত জাহান্নাম থেকে বের হবে না। এক নাম্বার হলো সালাসাতুন লা তুকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা তিন ব্যক্তির সঙ্গে রব্বুল আলামিন কথা বলবেন না। আল্লাহ যদি কথা না বলেন তাহলে মাপের কোনো সুযোগ আছে? লা ইউকাল্লিমুহুমুল্লাহ আল্লাহ পাক তাদের সঙ্গে কোনো কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম তাদের দিকে তাকাবেন না। এবং সর্বশেষ যাদেরকে জাহান্নাম থেকে আল্লাহর দয়ায় বের করবেন তাদেরকে বের করবেন না। ওয়ালা ইউযাক্কিহিম এবং কি নবীজি বলেন ওয়ালাহুম আযাবুন আলীম বরং তাদের রয়েছে চরম শাস্তি। তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ পাক তাকাবে না পর্যন্ত। নবীজি বলছেন তিন শ্রেণীর মানুষ এমন রয়েছে এতই নিকৃষ্ট, আল্লাহ যখন সবশেষে মানুষগুলোকে জাহান্নাম থেকে বের করবেন এদেরকে বের করবেন না। তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ জানার দরকার আছে না নাই? মনোযোগ এখানে আছে না ঘুমিয়ে গেছে? সবাই এখানে আছেন তো? একটু এদিকে চাইপা বসেন বা আগে বসেন ভালো হয়। এদিকে একটু আগে বসেন ভালো হবে। ভাইজানেরা সংক্ষিপ্ত কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা শ্রেণীর মানুষ হলো আল্লাহর কাছে নিকৃষ্ট, যাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে শেষমেশ জাহান্নাম থেকে মুক্তিও দিবেন না, এমনকি তাদেরকে কঠিন আযাবে যন্ত্রণাদায়ক আযাবে আল্লাহ গ্রেফতার করবেন। বলেন নাউযুবিল্লাহ। এক নম্বর হলো শাইখুন জানিন, যারা বুড়া বয়সে জিনা করে। এরম বুইরা আছে না নাই? আছে না? চোখ খারাপ বুড়া আছে না নাই? এখানে শাইখের আরেকটা অর্থ আছে, শাইখুন মানে বুড়া, শাইখের আরেকটা অর্থ আছে, সেটা হলো বিবাহিত। বিবাহিত নারী এবং বিবাহিত পুরুষ যদি বিবাহিত অবস্থায় যদি জিনা করে, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার শাস্তি দিয়েছেন সঙ্গে সার করো, দুনিয়ায় পাথর মেরে একে মেরে ফেলো, আর পরকালে চিরদিনের জন্য আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। এক নম্বর হলো শাইখুন জানিন, যারা জিনা করে যে সকল বুড়া মানুষ। দুই নম্বর অর্থ হলো যারা বিবাহিত অবস্থায় জিনা করে, বেবিচারি করে যে সকল নর এবং নারী আছে তাদের হইল এই শাস্তি। বলেন নাউযুবিল্লাহ। দুই নম্বর হলো মালিকুন কাজ্জাব, এই দুনিয়াটা মানুষ শাসন করে কথাটা ঠিক, কিন্তু অনেক জুলুমও করে কথা ঠিক না বেঠিক। এই দুনিয়াতে যারা জালেম শাসক আছে তাদেরকে দুই নম্বরে আল্লাহ পাক এমন শাস্তি দিবেন, চিরদিনের জন্য জাহান্নামে ঢুকায় দিবেন, একটা মানুষকে আল্লাহ বের করবেন না। দুই নম্বর হলো ওই সকল শাসক যারা কাজ্জাব, মিথ্যুক, মানে মিথ্যা মামলা দিয়া মানুষকে অযথায় জেলে ভরে, ঠিক না বেঠে? অযথায় ফাঁসির কাস্টে পর্যন্ত চড়ায়, আছে না নাই? কিয়ামতের ময়দানে এই সকল জালেম বাদশাগুলো রব্বুল আলামিনের সুপারিশ পাবে না, রব্বুল আলামিনের দয়া পাবে না। সবাই দয়ার মাধ্যমে জাহান্নাম থেকে বের হলে ওই আর বের হতে পারবে না। বলেন না নাউযুবিল্লাহ। তিন নম্বর আইলুন মুস্তাকবির, গরিব কিন্তু অহংকারী। কথাটা বুঝছেন? আল্লাহ রব্বুল আলামিন ধনী বানানের মালিক, আবার গরিব বানানেরও মালিক, ঠিক না বে ঠিক? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে গরিব বানাইছেন, শুকরিয়া আদায় করবেন আল্লাহ। আমি নবীর হাদিস থেকে শুনেছি গরিব যদি ভালো আমল করে যায় তাহলে সে অবশ্যই ধনীদের 500 বছর আগে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। আপনি খুশি থাকেন আর আপনার উপরে যে বিধানগুলো আছে সেগুলো মানেন। আপনি গরিব হয়েছেন, আপনার উপরে যাকাত নাই, আপনার উপরে হজ নাই, মালি যে বিষয়গুলো আছে, আর্থিক যে ইবাদতগুলো ফরজ আছে, এগুলো আপনার উপরে নাই, আছে নাকি? এই জন্য শুকরিয়া আদায় করবেন। ডাল ভাত খাইছি, সহজ হিসাব দিয়ে জান্নাতে চলে যাব, ঠিক না বেঠে?
খাইছি ডাল ভাত সহজে হিসাব দিয়ে জান্নাতে চলে যাব। আপনি গরিব হিসাবে এটা আপনার মনের ভিতরে রাখেন, অহংকার করবেন না। আমার বংশ এই ছিল সেই ছিল, আমি কিন্তু কম দামি মানুষের ফুলা না, আমার বাপ দাদারাই ছিল এই ছিল। আমার মেম্বরগিরি করছে, আমার বাপ চাচারা চেয়ারম্যানগিরি করছে, আমার বাপ দাদাদের লিস্টের ভিতরে এমপি মন্ত্রী ভরা। ঠিক না বে ঠিক? এগুলো হলো আইলুল মুস্তাকবিরুন, দরিদ্র কিন্তু অহংকারী। এই সকল দরিদ্র অহংকারী হওয়ার কারণে কিয়ামতের দিন রব্বুল আলামিন এদের দিকে তাকাবেন না, কথা বলবেন না। শেষমেশ যাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন এদেরকেও বাঁচাবেন না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে অহংকার কইরা পার পাওয়ার সুযোগ আছে? তাহলে বাতিনি একটা পাপ নিয়ে আলোচনা করতেছি, সেটা হলো অহংকার। এটার আরবি হলো কিবির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারীদের অনেক শাস্তির কথা বলেছেন। আর একটা হাদিস বলে আমি আয়াতে ঢুকে যাব। তিরমিজি শরীফের ভিতরে হাদিস আছে 2422 নং হাদিসের ভিতরে উল্লেখ আছে। আবার তিরমিজি শরীফের 2492 নং হাদিসে উল্লেখ আছে। 2492 নং হাদিস আছে তিরমিজি শরীফে। এই জায়গার ভিতরে হযরত আমর ইবনে শুআইব রাহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট তাবিঈ, ওনার আব্বা এবং ওনার দাদা থেকে বর্ণনা করেন যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন ইউহশারুল মুতাকাব্বিরুনা আমসালার যাররি ফি সুওয়ারির রিজাল। বলেন নাউযুবিল্লাহ। অহংকার করেছে দুনিয়ার ভিতরে উপরের দিকে ওঠার জন্য, বড় হওয়ার জন্য, এই আসনগুলোর জন্য, নারীর জন্য, অন্যের সম্পত্তি লুটপাট করে খাওয়ার জন্য। ঠিক না ঠিক? কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার যত উঁচু হওয়ার আশা ছিল তার চেয়েও বেশি বেশি গুণে নিচু করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রসুলের শব্দগুলা ইউহশারু, উপস্থিত করা হবে হাসরের ময়দানে, উপস্থিত করা হবে আল মুতাকাব্বিরুন, যারা দুনিয়ায় অহংকার করেছে ক্ষমতার লোভে, চেয়ারের লোভে, জায়গা জমি ইত্যাদি নারীর লোভে যারা অহংকার করেছে, কিয়ামতের দিন এদেরকে আল্লাহ পাক উঠাবেন তো উঠাবেনই, কিন্তু অন্যভাবে উঠাবেন। আমসালাজ জাররি, জাররুন মানে হলো পিপিলিকার ভিতরে সব থেকে ক্ষুদ্রতম পিঁপড়া যেটা, এটাকে বলে জাররুন বা জাররাতুন। সবচেয়ে গুটি গুটি যে পোকা আছে, পিঁপড়া আছে, সবচেয়ে ছোট পিঁপড়ার মতো এই মানুষগুলো উঠবে কিয়ামতের দিন ফি সুওয়ারির রিজাল, কিন্তু চেহারা থাকবে মানুষের। হাসরের ময়দান লক্ষ্য করছেন, 1-2 জন মানুষের সমাগম হবে, 1-2 জন, 1-2 কোটি। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে শেষ মানুষটা পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যে শেষ মানুষটা আছে, এই সব মানুষ ওই মাঠে থাকবে কি থাকবে না? জিনেরা থাকবে না? জিনেরা থাকবে না? ওই জায়গার ভিতরে অহংকারী লোকটাকে আল্লাহ পাক কেমন আকারে উঠাইবেন? একেবারে ক্ষুদ্র পিঁপড়ার আকারে। বলেন নাউযুবিল্লাহ। দেখা যাবে ক্ষুদ্র পিঁপড়ার মতো কি কি জানে ঘুরে মানুষের পায়ের নিচে। মানুষগুলো লক্ষ্য করে দেখবে, আশ্চর্য ব্যাপার, দুনিয়ার অমুক ভাই তো দেখা যায় এই এত ছোট কেন? ফেরেশতারা তখন পরিচয় দিয়ে নবীর হাদিসটা শোনায় দিবেন। তোমাদের নবী তো তোমাদেরকে জানায় দিছেন যে ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালাজ যাররি ফি সুওয়ারির রিজাল। তোমাদের নবী তো শোনায় দিছেন দুনিয়াতে যারা ক্ষমতার লোভে উপরের দিকে উঠার জন্য অহংকার করেছো, অন্যের উপর জুলুম করেছো, আল্লাহর আইন কারণ মানো নাই, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই হাসরের ময়দানে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র গুটি গুটি পিঁপড়ার আকারে উঠাবে। এটা তো তোমাদের নবী বলছেন। ওই লোকগুলো এখন তোমরা দেখে নাও, এই যে গুটি গুটি পিপিলিকার মতো দেখা যায়, এরাই হলো দুনিয়ার অহংকারী। তাদেরকে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। ইউসাকুনা ইলা সিজদিন ফি জাহান্নামা ইউকালু লাহু বুলাস। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, আল্লাহ শুধু জাহান্নামে ফেলে দেবেন, আম জাহান্নামে না, না না,
আজ জাহান্নামে একেবারে আসামিগুলো যারা উন্নতি হয়, ডাকাত প্রকৃতির হয়, খুনি হয়, তাদের জন্য জেলখানায় উন্নত ব্যবস্থা আছে না নাই? শাস্তির জন্য উন্নত ব্যবস্থা আছে না? সব আসামিদেরকে কি আম জেলখানার ভিতরে ঢুকানো হয়? আম জেলখানার ভিতরে ঢুকানো হয়? খুনি যারা আছে তাদের জন্য আলাদা জেলখানা আছে না নাই? আছে না? জাহান্নামের ভিতরেও মুতাকাব্বিরিন যারা আছে, অহংকারী যারা আছে, তাদের জন্য আলাদা একটা জাহান্নাম আল্লাহ প্রস্তুত রাখছেন। ইউকালু লাহু বুলাস, ওই জাহান্নামটার নাম হইল বুলাস। নাম কি? ওই বুলাস নামক জাহান্নামে তাদেরকে ফেলা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন ওই বুলাস নামক জাহান্নামের শাস্তিগুলো কি হবে। আল্লাহর নবী বলেন, তা'লুহুম নারুল আনিয়ার, তাদের উপরে আগুনের ঢেউ চলবে। নারুল আনিয়ার, তা'লু মানে উপরের দিকে উঠতেই থাকবে, উঠতেই থাকবে। এমন আগুন যেখানে আগুনের ঢেউ আর ঢেউ। ওই জায়গার ভিতরে ওই বুলাস নামক জাহান্নামের অবস্থাটা এমন হবে, আগুনের চরম ঢেউ থাকবে। ওই ঢেউ বিশিষ্ট জাহান্নামটার নাম হইল বুলাস। যেখানে আগুনের ঢেউ চলে, পানির ঢেউ না। আল্লাহ নবী বলেন শুধু তাই নয়, ওয়ায়ুসকাউনা মিন তিনাতিল খাবাল। নবীজি বললেন তাদের যখন পিপাসা আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাদ্য দিবেন, খাবার দিবেন, পানি দিবেন। কিন্তু পানিগুলোর নাম হলো তিনাতুল খাবাল। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হিয়া তিনাতুল খাবাল? তিনাতুল খাবাল কি, এটা একটু জানতে চাই, এটার ব্যাখ্যা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিলেন, হিয়া উসারাতু আহলিন নার। তিনাতুল খাবাল হলো জাহান্নামের ভিতরে জাহান্নামীরা একেবারে উত্তপ্ত হয়ে গলে বের পড়ে তাদের যে পুঁজগুলো, তাদের যে ঘামগুলো, তাদের যে রক্তগুলো এক জায়গায় জমা হবে, ওইগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি হিসাবে অহংকারীদের সামনে পেশ করবেন। এই খাদ্যটার নাম হলো তিনাতুল খাবাল। পরে নাউজুবিল্লাহ। তাহলে অহংকারীদেরকে আল্লাহ পাক যে খাদ্যটা দিবেন এটা কিন্তু খাওয়ার মতো না। খাবেন নাকি কেউ? রক্তপুষ দুনিয়ার যে মানুষগুলো আছে এদের গায়ের যে রক্ত আর পুষ আছে এগুলো তো ডাক্তাররা পরিষ্কার করে, কিন্তু জাহান্নামের যে রক্ত পুষ আছে এগুলোর ধারে কাছেও যাওয়া যাবে নাকি? যাওয়া যাবে? এমন কঠিন শাস্তি তাদেরকে দিবেন। এখন আসেন